আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্ন নিয়ে আলোচনা করব এটি হচ্ছে সেকেন্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট 2025 ব্যায়ামগঞ্জ নোয়াখালী ক্লাস 4 সাবজেক্ট ইংলিশ। আমি যদি আবারও চলে আসি, আমার এখানে বলা হয়েছে সেকেন্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট 2025 ক্লাস 4 সাবজেক্ট ইংলিশ। এখানে টাইম দেওয়া আছে 2 ঘন্টা 30 মিনিট, মার্কস হচ্ছে 100। এখানে আমরা যদি একবার প্রশ্নের প্রথমেই চলে আসি, আমার এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স নং 1, 2, 3 and 4। আমি আবারও বলছি, এখানে শুরুতে রয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন নং 1, 2, 3 and 4। আমার এখানে একটা টেক্সট আছে বা প্যাসেজ আছে। আমি এই প্যাসেজটাকে প্রথমে ভালোভাবে পড়ে নিব, এরপরে এই প্যাসেজের আলোকে আমরা কি করব, 1 নং, 2 নং, 3 নং এবং 4 নং এই 4টি প্রশ্নের উত্তর দিব। আমরা যদি প্রথমেই চলে আসি, আমার এখানে প্রথমে রয়েছে একে চুজ দ্য বেস্ট অ্যান্সার অ্যান্ড রাইট দ্যাম ইন ইউর আনসার স্ক্রিপ্ট। 1 নং প্রশ্নে বলা হয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার অ্যান্ড রাইট দ্যাম ইন ইউর আনসার স্ক্রিপ্ট। বলছে সঠিক উত্তরটি খুঁজে বের করো এবং এগুলো তোমার অ্যান্সার স্ক্রিপ্ট মানে হচ্ছে উত্তরপত্রে তুমি কি করো, লিখো। এখানে এ বি সি ডি ই মোট 5টি প্রশ্ন দেওয়া আছে 1 নংয়ে। আমরা যদি একেবারে প্রথমে চলে আসি, আমার এখানে বলা হচ্ছে হোয়েন ডাজ অ্যালেক্স স্টার্ট হিজ ডে। আমরা যদি চলে আসি, এতে বলা হয়েছে হোয়েন ডাজ অ্যালেক্স স্টার্ট হিজ ডে, কখন অ্যালেক্স তার দিনটা শুরু করে। একেবারে প্রথমেই রয়েছে প্যাসেজে at 7 AM, তাহলে আমার উত্তর হচ্ছে রোমান 2 7 AM। এরপরে আমরা যদি বিতে চলে আসি, বলা হয়েছে হেভা ডাজ নট ড্রিঙ্ক এ লট অফ মিল্ক। হেভা ডাজ নট ড্রিঙ্ক, হেভা কি করে না, পান করে না, এ লট অফ প্রচুর পরিমাণ কি মিল্ক। আমরা যদি একেবারে শেষের দিকে চলে আসি, এখানে বলা হয়েছে উই ডাজ নট ড্রিঙ্ক এ লট অফ মিল্ক ইন আওয়ার ফ্যামিলি। তাহলে বি এর উত্তর হচ্ছে রোমান 1 মিল্ক। এরপর আমরা যদি সি নাম্বারে চলে আসি, আমার সি নাম্বারে বলা হয়েছে হোয়াট ইজ অ্যালেক্স ফেভারিট জুস। এখানে বলা হয়েছে হোয়াট ইজ অ্যালেক্স ফেভারিট জুস, অ্যালেক্সের প্রিয় জুসটা কোনটা, মানে প্রিয় ফলের রসটা কোনটা। আমি যদি এখানে চলে আসি, এখানে প্রথমে বলা আছে অ্যাপেল ইজ মাই ফেভারিট। তাহলে আমরা বলতে পারি এখানে সি এর উত্তর হচ্ছে রোমান 2 অ্যাপেল জুস। হোয়াট ইজ অ্যালেক্স ফেভারিট জুস, কোনটা হচ্ছে অ্যালেক্সের প্রিয় ফলের রস, সেটা হচ্ছে অ্যাপেল জুস। ডি নং কোশ্চেনে যদি চলে আসি, অ্যালেক্স হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট, এখানে বলা হয়েছে 8 AM। আমরা যদি এখানে চলে আসি, অ্যালেক্সের যে ইয়েটা আছে প্যাসেজটা, সে সকাল 7টায় ঘুম থেকে উঠে এবং 8টায় সে কি করে, নাস্তা করে। তাহলে আমার ডি নং এর উত্তর হচ্ছে অ্যালেক্স হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 8 AM। এরপর আমরা ই নং কোশ্চেনে চলে আসি, আমার এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ স্টার্ট। এখানে ই নাম্বার যে প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য অপোজিট, অপোজিট অর্থ বিপরীত ওয়ার্ড শব্দ, স্টার্ট, স্টার্ট অর্থ শুরু করা। আচ্ছা, তাহলে আমরা জানি স্টার্টের বিপরীত, শুরু করার বিপরীত হচ্ছে কত, শেষ করা। তাহলে আমার রোমান 2 উত্তর হচ্ছে কি ইন্ড। আচ্ছা, তাহলে আমার এখানে জানতে চাওয়া হয়েছে ই নঙ্গে, ই নাম্বার কোশ্চেনে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ স্টার্ট। তাহলে অপোজিট ওয়ার্ড অফ স্টার্ট হচ্ছে কি রোমান 2 ইন্ড। এরপর আমরা আমাদের 2 নং কোশ্চেনে চলে আসবো। আমার 2 নং কোশ্চেনে বলা হয়েছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। 2 নং প্রশ্নে বলা হয়েছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে এ বি সি ডি ই মোট 5টি কোশ্চেন দেওয়া আছে। এই 5টি কোশ্চেনের আমাকে কি করতে হবে, উত্তর লিখতে হবে। আমার এতে বলা হয়েছে অ্যালেক্স লিভস ইন লন্ডন। আমার প্রথম প্রশ্নটা যেটা আছে এতে অ্যালেক্স লিভস ইন লন্ডন, অ্যালেক্স লন্ডনে বাস করে। এই প্রশ্নটার উত্তর হচ্ছে কত, ট্রু। তাই আমি এ দিয়ে লিখবো ট্রু। এরপরে বি তে আছে হেভা গেটস আপ এট 7 AM। এখানে বলা হয়েছে
হেবা ঘুম থেকে 7টায় উঠে। হেবা ঘুম থেকে 7টায় উঠে, এই তথ্যটি হচ্ছে ভুল, তাই আমি এখানে বি নাম্বারটার উত্তর হবে ফলস। এরপর সি নাম্বারে বলা হয়েছে অ্যালেক্স লাইক অ্যাপেল জুস। অ্যালেক্স পছন্দ করে আপেল জুস। এই যে বাক্যটি আছে এটা হচ্ছে সঠিক, তাহলে সি এর উত্তর হচ্ছে কি ট্রু, TRUE। এরপরে আমরা ডি নাম্বার কোশ্চেনে চলে আসি। এখানে বলা হচ্ছে দে আর স্টুডেন্টস, তারা হচ্ছে কি ছাত্রছাত্রী। এখানে অ্যালেক্স এবং হেবার কথা জানতে চাওয়া হচ্ছে, তাহলে দে আর স্টুডেন্টস, তারা হচ্ছে কি ছাত্রছাত্রী, এটা হচ্ছে আমার কি ট্রু, তাই আমি এখানে ডি নাম্বারের উত্তর দিয়ে লিখবো কি ট্রু। আচ্ছা, এরপরে আমরা যদি ই নাম্বারে চলে আসি, ই নাম্বারে বলা হয়েছে সৌদি আরব ইজ এ হট কান্ট্রি। সৌদি আরব হচ্ছে কি একটা গরম দেশ, তাহলে সৌদি আরব আমরা জানি যে গরম একটা দেশ, তাহলে ই নাম্বারের উত্তর হচ্ছে কি ট্রু। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসবো। আমার 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, বলছে নিচের প্রশ্নগুলোর কি করো উত্তর দাও। এতে বলা হয়েছে হু ইজ অ্যালেক্স, কে হয় অ্যালেক্স, হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে। এরপর বিতে চলে আসি, হোয়াট আর অ্যালেক্স ফেভারিট ব্রেকফাস্ট আইটেম। হোয়াট আর কোনগুলো হচ্ছে অ্যালেক্সের ফেভারিট ব্রেকফাস্ট আইটেম, প্রিয় নাস্তার আইটেম, ধরনগুলো। সিতে বলা হচ্ছে হোয়াই ডাজ হেভা ওয়েক আপ অ্যাট 5 PM। আমরা যদি আবার চলে আসি, এখানে বলছে হোয়াই ডাজ, কেন হেভা ওয়েক আপ, হেভা জেগে উঠে, ঘুম থেকে উঠে অ্যাট 5 AM, 5টায়। এরপরে ডি নাম কোশ্চেনে যদি চলে আসি, আমার এখানে বলা হয়েছে হোয়াট আর হেভাস ব্রেকফাস্ট আইটেম, কোনগুলো হচ্ছে হেভার নাস্তার আইটেম। ই নম্বরের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে হোয়েন ডাজ হেভার ড্রিঙ্ক জুস। আমি আবার বলছি, ইতে বলা হয়েছে হোয়েন ডাজ, কখন, হেভার ড্রিঙ্ক জুস, হেভা কি করে, জুস পান করে। আমার 3 নম্বরে রয়েছে 5টা কোশ্চেন, আমাকে এই 5টা কোশ্চেনেরই উত্তর দিতে হবে। এরপর আমরা চলে আসি, আমার 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ব্রেকফাস্ট। আমি আবারও বলছি, 4 নম্বর প্রশ্নে আমাকে কি করতে হবে, একটা প্যারাগ্রাফ বা কম্পোজিশন লিখতে হবে, যেটার নাম হবে ইউর ব্রেকফাস্ট। এখানে হেভার ব্রেকফাস্ট বা অ্যালেক্সের ব্রেকফাস্টের উপর নির্ভর করে আমরা লিখবো না, আমরা লিখবো ইউর ব্রেকফাস্ট, অর্থাৎ কি মাই ব্রেকফাস্ট সম্পর্কে। এটার নম্বর দেওয়া আছে কত, 10। এরপরে 5 নং কোশ্চেনে চলে আসি। 5 নং কোশ্চেনে বলা হয়েছে ম্যাচিং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। আমি আবারও বলছি, 5 নং এ বলা হয়েছে ম্যাচিং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। ম্যাচিং করার অর্থ মিল করো শব্দগুলো, উইথ দেয়ার মিনিং তাদের অর্থের সাথে, মিনিং। এক্সট্রা 2 আর গিভেন ইন কলাম বি, কলাম বিতে এক্সট্রা 2টো দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের 5 নং যে প্রশ্ন উত্তরটা সেটা হচ্ছে ম্যাচিং। আমার এখানে এতে আছে স্টার্ট হচ্ছে কি শুরু করা। আমি যদি এর সাথে বি নং কলামে যেটা আছে এটা যদি লিখি, এটা হচ্ছে বিগিন এ ওয়ার্ক, একটা কাজ শুরু করা। এরপরে বিতে আছে কি ফেভারিট, ফেভারিট অর্থ কি প্রিয়। আচ্ছা, তাহলে ফেভারিট হচ্ছে, যদি আমি এখানে আসি, লাইক মোস্ট, যেটা আমরা খুব বেশি পছন্দ করি সেটা হচ্ছে ফেভারিট। আচ্ছা, তাহলে রোমান 3 বিষয়। এরপরে আছে সুপার মার্কেট। আমরা জানি যে মার্কেটগুলোতে সব ধরনের জিনিস পাওয়া যায় বা অনেক লাক্সারিয়াস পণ্যগুলো পাওয়া যায়, হ্যাঁ, জেলা শহরগুলোতে যে মার্কেটগুলো সেগুলো হচ্ছে কি সুপার মার্কেট। আর এটা যদি আমি আসি, এটার সাথে আছে রোমান 2 লার্জ মার্কেট, বড় মার্কেট, যেটা আর কি বিশাল আকৃতির মার্কেটগুলো আর কি। এরপরে ডিতে যদি চলে আসি, বলছে ফ্যামিলি। ফ্যামিলি অর্থ কি পরিবার। তাহলে এটার সাথে যদি আমি চলে আসি রোমান 1 এ গ্রুপ অফ পিপল, একদল লোক। ফ্যামিলিতে পরিবারে কি করে, অনেকজন লোক থাকে, এটাকে বলে এ গ্রুপ অফ পিপল। এরপরে যদি আমরা চলে আসি, বলছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট হচ্ছে কি সকালের নাস্তা। তাহলে এটার সাথে যদি চলে আসি আমরা রোমান হচ্ছে ফার্স্ট মিল, অর্থাৎ দিনের প্রথম যে খাবারটা সেটা হচ্ছে ব্রেকফাস্ট। এরপরে আমরা 6 নং কোশ্চেনে চলে আসি। 6 নং কোশ্চেনে বলা হয়েছে রিরাইট দ্য টেক্সট ইউজিং ক্যাপিটাল লেটার এন্ড পাংচুয়েশন হোয়ার নেসেসারি। আমরা যদি আবার চলে আসি, আমার 6 নং কোশ্চেনে বলা হয়েছে রিরাইট, পুনরায় দেখো, দ্য টেক্সট, এই নিচে যে অনুচ্ছেদটা আছে, ইউজিং ক্যাপিটাল লেটার, কি ব্যবহার করব, ক্যাপিটাল লেটার ব্যবহার করব, এন্ড পাংচুয়েশন, পাংচুয়েশন দাঁড়ি কমা যেগুলো আছে এগুলো, পাংচুয়েশন মার্ক হোয়ার নেসেসারি, যেখানে প্রয়োজনীয়। আমার এখানে যে প্যাসেজটা দেওয়া আছে, এখানে আছে রানা ইজ এ বয়, হি হ্যাজ এ সিস্টার নেমড মালা,
দে, এখানে THY এখানে একটু ভুল আছে, THEY হবে, দে হবে। লিভ ইন ঢাকা, দে লিভ উইথ হিজ প্যারেন্টস। এরপর আছে দে আর এ হ্যাপি ফ্যামিলি। এখন এই যে প্যাসেজটা দেওয়া আছে বা টেক্সটটা দেওয়া আছে, এখানে যদি আমরা চলে আসি, প্রথমে আছে এখানে বলা হয়েছে রানা, রানা, তাহলে রানার প্রথমে আমরা শুরু করতে আরটা বড় হাতের দিব, তাহলে আরটা বড় হাতের হবে রানাতে, রানা ইজ এ বয়। তারপরে আছে কি আমরা এখানে একটা ফুল স্টপ দিব। এরপর দেখো হি হ্যাজ এ সিস্টার নেমড মালা, এখানে হি এর এইচটা বড় হাতের হবে, কারণ ফুল স্টপের পরে আমরা প্রথমে ক্যাপিটাল লেটার হবে লেটারটা, তাহলে হি এর এইচটা বড় হবে। হি হ্যাজ এ সিস্টার নেমড মালা, মালার এমটা বড় হাতের হবে, মালা একজনের নাম, রানা একজনের নাম, তাই তাদের নামের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। এরপর ফুল স্টপ দিব। এরপর আছে THY, এখানে ভুল আছে, এখানে হবে THEY, দে, দের ক্ষেত্রে এখানে টিটা বড় হাতের হবে, তাহলে THEY, দে লিভ ইন ঢাকা, ঢাকার ডিটা বড় হবে কারণ এটা একটা সিটির নাম, তাই এটার নাম ঢাকা, ডিটা বড় হাতে হবে, এরপরে হবে ফুল স্টপ। এরপর আসো দে লিভ উইথ হিজ প্যারেন্টস, এখানে দে টিটা বড় হাতের হবে কারণ বাক্যের শুরুতে, সেন্টেন্সের শুরুতে প্রথম যে লেটারটা এটা হবে বড় হাতে, তাহলে দে টিটা বড় হাতের হবে, তাহলে দে লিভ উইথ হিজ প্যারেন্টস, ফুল স্টপ। এরপরে দের টিটা বড় হাতের হবে, এখানে টিটা বড় হাতে, THEY, দে আর এ হ্যাপি ফ্যামিলি, এরপর হচ্ছে কি ফুল স্টপ। তাহলে আমার এখানে যে রিরাইট দ্য টেক্সট ইউজিং দ্য ক্যাপিটাল লেটার এন্ড পাংচুয়েশন মার্ক, ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক ব্যবহার করে আমি কি করব, এই অনুচ্ছেদটা আবার পুনরায় আমার যে অ্যানসার স্ক্রিপ্টটা আছে সেখানে লিখব। এরপর 7 নং কোশ্চেনে চলে আসি। আমার 7 নং কোশ্চেনে বলা হয়েছে ম্যাচিং ইনফরমেশন ইন কলাম এ উইথ কলাম বি, এক্সট্রা ট্রু গিভেন। আমি চলে আসি, সাথে বলা হয়েছে ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং করতে হবে আমার তথ্যগুলো ইন কলাম এ উইথ কলাম বি, কলাম এ কে কলাম বি এর সাথে, আর এখানে বি নং যেখানে সেখানে এক্সট্রা 2 দেওয়া আছে, এখানে 7 পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা এখানে চলে আসি কলাম এ কলাম বি, আমরা এখানে ম্যাচিং করে লিখব। যদি আমরা চলে আসি আমার এ নং এ, এতে বলা হয়েছে ডু ইউ হ্যাভ এনি আইসক্রিম, আমি প্রশ্ন করেছি ডু ইউ হ্যাভ এনি আইসক্রিম, তোমার কাছে কি কোনো আইসক্রিম, ডু ইউ এনি, এনি হচ্ছে কোনো আইসক্রিম, হ্যাঁ। তাহলে আমি এটা কি করব, এই যে ম্যাচিংটা আছে সেটা আমি কি করব, ম্যাচিং করে লিখব কলাম এর সাথে কলাম বি। বি নাম্বার হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট এনি মিল্ক, আমি কোনো দুধ চাই না, আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না, এনি মিল্ক কোন রকমের দুধ জাতীয় খাবার। সি নম্বরে যদি সিতে যদি চলে আসি, উই হ্যাভ সাম ম্যাঙ্গোস, আমাদের আছে কিছু ফল। এরপর ডিতে যদি চলে আসি, দ্য বেবি ইজ স্লিপিং। এরপর আমরা ইতে যদি চলে আসি, মুভ ইউর হ্যান্ড ফ্রম সাইড টু সাইড। আমার এখানে আছে কলামে কলাম বি এবং আমি আমার অ্যান্সার স্ক্রিপ্টে লিখব। এখানে যে রোমান 1, রোমান 2, রোমান 3, 4, 5, 6, 7 7টা যে অপশন দেওয়া আছে এগুলোর সাথে আমি এ বি সি ডি যে অপশনগুলো আছে এগুলো আমি মিল করে লিখব। তাহলে মিল করলে আমার এখানে দেখা যায় আমার এখানে ডু ইউ হ্যাভ এনি আইসক্রিম, তোমার কি কোনো কাছে কি কোনো আইসক্রিম আছে। বি তো হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, এনি মিল্ক কোনো প্রকার দুধ জাতীয় খাবার। উই হ্যাভ সাম আইসক্রিম, সাম ম্যাঙ্গোস, আমাদের আছে কিছু ফল। দ্য বেবি ইজ স্লিপিং, বাচ্চাটা ঘুমাচ্ছে। মুভ ইউর হেড, তোমার মাথাটা ঘোরাও। ফ্রম সাইড টু সাইড, এক সাইড থেকে আরেক সাইড। এরপর আমরা 8 নং প্রশ্নে চলে আসব। এখানে বলা হয়েছে রাইট দ্য কোশ্চেন ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট সেন্টেন্সেস। 8 নং প্রশ্নে বলা হয়েছে রাইট দ্য কোশ্চেন্স, লেখো প্রশ্নগুলো, কোশ্চেন ওয়ার্ডস প্রশ্ন করার জন্য যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি WH ওয়ার্ডগুলো, ফ্রম দ্য বক্স, এখানে যে বক্স আছে সেখান থেকে টু কমপ্লিট সেন্টেন্স, বাক্য তৈরি করার জন্য। এখানে আছে হোয়াই, হোয়েন, হোয়ার, হু, হোয়াট। আমার এতে রয়েছে একটি গ্যাপ, তারপরে হচ্ছে ডাজ দেয়ার স্কুল আর্লি। তাহলে আমি এখানে এতে বসবো হোয়াই ডাজ, কেন, হোয়াই আমরা ব্যবহার করি কেন অর্থে। তাহলে হোয়াই ডাজ দেয়ার স্কুল আর্লি, কেন তাদের, যখন আমি প্রশ্ন করব কেন তাদের বিদ্যালয় খুব সকাল সকাল বসে, তাহলে আমি প্রশ্ন করবো হোয়াট ডাজ দেয়ার স্কুল আর্লি। বিতে আছে খালি ঘর, ইজ ব্রিটিশ, তাহলে আমি এখানে বিতে লিখবো হু, হু অর্থ কি, কে, হু ইজ এ ব্রিটিশ। বি নাম্বারে যে খালি ঘরটা সেখানে হচ্ছে হু হচ্ছে কে,
কে হয় ব্রিটিশ, তাহলে এখানে আমি প্রশ্ন যদি করি তাহলে হু ইজ এ ব্রিটিশ। ইতে চলে আসি খালি ঘর ডাজ হি লিভ, তাহলে এখানে জায়গার নাম জানতে চাইছে, তাহলে হোয়ার, আমি হোয়ার দিয়ে প্রশ্ন করব, হোয়ার ডাজ হি লিভ। এরপরে আমরা ডি নংয়ে চলে আসবো, খালিঘর ডাজ হি স্টার্ট হিজ ডে, তাহলে খালিঘরে আমি বসাবো হোয়েন, হোয়েন অর্থ কি কখন, তাহলে সময় যদি জানতে চাই হোয়েন ডাজ হি স্টার্ট হিজ ডে। এরপরে ই চলে আসি, ড্যাশ ইজ হিজ ফেভারিট জুস, তাহলে তার প্রিয় জুসটা কোনটা, তাহলে আমি হোয়াট দিয়ে অ্যান্সার করব, হোয়াট ইজ হিজ ফেভারিট জুস। এরপর আমরা 9 নং কোশ্চেনে চলে আসি। আমার 9 নং কোশ্চেনে বলা হয়েছে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রাইট দ্য কারেক্ট ফর্ম হচ্ছে সঠিক ফর্মটা লেখার জন্য বলছে, ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন আই খালি ঘর কুক রাইস, আইয়ের সাথে বসে এম, তাহলে আমি লিখব আই এম কুকিং রাইস, তাহলে খালি ঘরে বসবে এম কুকিং, এখানে আর কুকিং আছে না, এটা হবে এম কুকিং, আই এম কুকিং রাইস। এরপর বি তে আছে ইউ ড্যাশ, এরপরে ব্র্যাকেটের ভিতরে আছে সিট অন দ্য বেঞ্চ, তাহলে ইউর সাথে বসে আর টু বি ভার্বটা, ইউ আর অন দ্য বেঞ্চ। আমরা যদি একটু চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে আমার স্ট্রাকচারটা, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর, অথবা আইর সাথে এম বসে, ইউর সাথে আর বসে, আর দে না হি শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসে। হ্যাঁ, তাহলে এই স্ট্রাকচারে ভার্বের সাথে আইএনজি হয়। হ্যাঁ, এরপর অবজেক্ট বসে। আচ্ছা, এরপর আমরা যদি সি তে চলে আসি, শি ড্যাশ ওপেন হচ্ছে ভার্ব দ্য ডোর, তাহলে শির সাথে বসে ইজ, হির সাথে ইজ, তাহলে শি ইজ ওপেনিং দ্য ডোর। ডি তে যদি চলে আসি, উই ড্যাশ হ্যাভ ফান। আচ্ছা, উইর সাথে বসে আর, উই হচ্ছে প্লুরাল, ইজ বসবে না, হবে কি আর, আইয়ের সাথে এম বসে, উই এখানে হ্যাভের সাথে যদি আমি আইএনজি যুক্ত করি তাহলে হবে হ্যাভিং, তাহলে উই আর হ্যাভিং ফান। ইনং এ বলা হয়েছে দে ড্যাশ হেল্প মি, দে হচ্ছে প্লুরাল, তাই দের সাথে আর বসে, দে আর হেল্পিং, হেল্পের সাথে আইএনজি যুক্ত করলে কি হয়, হেল্পিং মি। এক নম্বরে বলা হয়েছে হি ড্যাশ রান, তাহলে হির সাথে বসে ইজ, হি ইজ রানিং, রানের ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় তাহলে রানিং হয়। তা দ্য গার্ল ইজ খালি ঘর, তারপর হচ্ছে রাইট, তাহলে দ্য গার্ল ইজ রাইটিং, রাইটের সাথে ভার্বের আইএনজি হলে কি হয়, রাইটিং। তার ইট খালি ঘর রেইন, তার রেইনের সাথে আইএনজি যুক্ত করলে হয় রেইনিং, তাহলে ইটের সাথে বসে ইজ, তাহলে ইট ইজ রেইনিং। এরপর আই নাম্বারে চলে আসি, দ্য বয় খালি ঘর স্টাডি, তাহলে স্টাডি হচ্ছে কি অধ্যয়ন করে, এটার সাথে আইএনজি যুক্ত হলে স্টাডিং, আর দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার বসবে কি ইজ, তাহলে দ্য বয় ইজ স্টাডিং। এরপর আমরা যে নাম্বারে চলে আসি, রানা ড্যাশ ফুড এ বুক। আচ্ছা, ফুটের সাথে আইএনজি যোগ করলে হয় ফুটিং, পিইউ টিটি আইএনজি, ফুটিং। রানা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ইজ বসে, রানা ইজ পুটিং এ বুক। আমার এখানে 9 নং এ বলা হয়েছে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, কারেক্ট ফর্মস অফ ভার্বস লিখবো, ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আলোকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের আলোকে আমি এম ইজ আর বসাবো, আর ভার্বের সাথে আইএনজি, আইর সাথে এম বসে, ইউর সাথে আর বসে, এছাড়া উইর সাথে বসে আর বসে, আর আমরা যে কোনো হি শি এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন রানা, রানার সাথে ইজ বসে, দা বয় এটাও সিঙ্গুলার ইজ বসে, ইটের সাথে ইজ বসে, হির সাথে ইজ বসে, দের সাথে কিন্তু আর বসে। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে, এবং ভার্ব যেগুলো আছে সেগুলোর সাথে আইএনজি যুক্ত হয়, যেমন কুকের সাথে আইএনজি যুক্ত করলে কুকিং, সিটের সাথে আইএনজি হলে এস আই টিটি আইএনজি সিটিং, পুটের সাথে আইএনজি যুক্ত করলে পি ইউ টিটি আইএনজি ফুটিং হয়। আচ্ছা, এরপর 10 নং কোশ্চেনে চলে আসি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইটিং টাইম ইউজিং এএম অর পিএম সো দ্যাট দ্য স্টোরি মেক্স সেন্স, যাতে এই যে একটা স্টোরি সেন্স আছে এটা মিনিংফুল হয়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, খালি ঘর পূরণ করো, বাই রাইটিং টাইম, টাইম লিখবো আমরা, সময়, ইউজিং এএম পিএম ব্যবহার করে, সো দ্যাট যাতে দ্য স্টোরি মেকিং সেন্স। যেমন আসি, আই এম মালা, আমি হই মালা, আই গেট আপ অ্যাট 6 খালি ঘর, তাহলে আই গেট আপ অ্যাট ড্যাশ, অ্যাট জায়গায় হচ্ছে কি 6 AM দিতে পারি। এখন যদি ফজরের নামাজের ওয়াক্ত যদি হয় কত 5:30 হয়, তাহলে আমি 5:30 AM দিতে পারি। যখন 6 AM হবে তখন 6 AM দিতে পারি। আই গো টু স্কুল
at 9 AM এখানে বলা হচ্ছে আমি বিদ্যালয়ে যাই কয়টা 9টা কারো বাড়ি যদি দূরে হয় তাহলে আমি লিখতে পারি 8:30 AM I take lunch at হচ্ছে কত 2 PM এখানে বলছে at 2 PM যদি আমাদের স্কুলে লেজার দেয় যদি আসি আমরা 1:30 PM তাহলে আমি এখানেও লিখতে পারি 1:30 PM I return home at 4 PM আমি বাড়িতে ফিরে আসি 4টায় আমার স্কুল ছুটি হয় কিন্তু 4টা পর্যন্ত তাহলে আমি এখানে 4:15 PM দিতে পারি আচ্ছা I go to field at হচ্ছে 5 PM আমি 5 PM দিতে পারি এছাড়া আমার বাস্তব জীবনের সাথে মিল রেখে আমি লিখতে পারি এখানে লেখা হয়েছে I am মালা আমি হই মালা I get up at 6 AM আমি 6টায় ঘুম থেকে উঠি and I go to school at 9 AM আমি 9টায় যাই I take lunch at 2 PM আমি 2টায় খাবার খাই I return home at 4 PM 4টায় বাড়ি ফিরে আসি and go to field at 5 PM আমি 5টায় খেলার মাঠে যাই আমি এখান থেকেও লিখতে পারি টাইমগুলো AM PM ব্যবহার করে বা নিজের বাস্তব জীবনের আলোকে আমরা লিখতে পারি এরপরে 11 নম্বর কোশ্চেনে যদি চলে আসি সাপোজ ইউ আর শানু মনে করো তুমি নাম হচ্ছে কি শানু ইউর হোম অ্যাড্রেস ইজ সোনাপুর নোয়াখালী তোমার হোম অ্যাড্রেস হচ্ছে কি সোনাপুর নোয়াখালী নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড তাই একটা চিঠি লেখো কার কাছে তোমার বন্ধুর কাছে রুনা অ্যাবাউট ইউর প্যারেন্টস তোমার পিতামাতা সম্পর্কে তাহলে ইউর প্যারেন্টস বললে মাই প্যারেন্টস সম্পর্কে লিখতে হবে হিয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে যেগুলো তোমাকে সাহায্য করবে ডেট অ্যাড্রেস স্যালুটেশন মেইন পয়েন্ট ক্লোজিং মানে লেটারের একটা চিঠির যে পার্টগুলো আছে সেগুলোর নাম বলে দেওয়া আছে তাহলে আমরা এখানে চলে আসি সাপোজ ইউ আর শানু তোমার নাম কি বলে দেওয়া আছে শানু তাহলে শানু তোমার নাম হবে শানু শানু লিখবে আচ্ছা ইউর হোম অ্যাড্রেস ইজ সোনাপুর নোয়াখালী তোমার বাড়ি হচ্ছে সোনাপুর নাম রাইট রিলেটেড টু ইউর ফ্রেন্ড রুনা রুনার কাছে তুমি লিখবে তোমার বন্ধু হচ্ছে কি ডিয়ার রুনা হবে অ্যাবাউট ইউর প্যারেন্টস মানে তোমার পিতামাতা সম্পর্কে তাহলে ইউর বললে মাই প্যারেন্টস তাহলে কার প্যারেন্টস শানুর পিতার মাতা সম্পর্কে তারা সে রুনার কাছে লিখবে এবার 12 নম্বর কোশ্চেনে চলে আসি fill in simple forms using the information about yourself fill in the simple forms এখানে একটা সিম্পল ফর্ম দেওয়া আছে ইউজিং দি ইনফরমেশন তথ্য ব্যবহার করে about yourself তোমার নিজ সম্পর্কে এখানে প্রথমে দেওয়া আছে নেম বিতে আছে ফাদার নেম সিতে আছে মাদার্স নেম ডিতে আছে ক্লাস ইতে আছে ডেট অফ বার্থ এখানে যে ফর্মটা দেওয়া আছে আমি প্রথমে এই ফর্মটা দেখে তুলে ফেলবো উপরের অংশটুকু বাদে আমি নেম ফাদার বিতে ফাদার নেম সিতে মাদার্স নেম ক্লাস ডেট অফ বার্থ এখানে নেম তোমার নামটা লিখবে ফাদার্স নেম তোমার বাবার নাম মাদার্স নেম মায়ের নাম ক্লাস হবে কিন্তু 4 এটা ক্লাস 4 এর কোশ্চেন কিন্তু ডেট অফ বার্থ যখন একটা বাচ্চা ক্লাস 4 এ পড়ে তার 9 থেকে 10 বছরের মতো হয় তাহলে সেভাবে হিসাব করে সে তার যে অরিজিনাল যে ডেট অফ বার্থটা আছে সেটা লিখবে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমার এখানে যে প্রশ্নপত্রটা আছে সেখানে 1 নং থেকে 12 নং পর্যন্ত কোশ্চেন দেওয়া আছে এবং আমরা এই কোশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করেছি এবং শেয়ার করেছি আমরা আশা করি তোমাদের সামনে যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটা আছে সেটাও এরকম একটা প্রশ্ন আসবে এক্ষেত্রে তুমি এই প্রশ্নের আলোকে যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করে অবশ্যই তোমার তৃতীয় প্রান্তিক মূল্যায়নে অংশগ্রহণ করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম